অনাহারে নাহি খেত, বেশি খেলে বাড়ে মেদ। প্রথমেই শুরু করছি একটা নিন্দা দিয়ে, সেটা হচ্ছে আমরা তো হীরক রাজার দেশে সিনেমাটা দেখেছি। তো সেখানে যেরকম রাজার বিরুদ্ধে কিছু বলা যেত না, কিছু বললেই জেল জুলুমের শিকার হতে হতো, ঠিক সেই সময়ের মধ্যে আমরা এত তাড়াতাড়ি আবার ফিরে যাব, এটা আসলে আমরা আসলে চিন্তাও করিনি। আর একটু পরে হয়তো এরকম সময় আসবে বলে আমরা ধারণা করছিলাম, কিন্তু এত দ্রুত ফিরে যাবো এটা আমরা ধারণা করিনি। কারণ আমাদের আজকেও আমাদের জাতীয় যুব শক্তি যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, তিনি ফেসবুকে এই রাজাদের ব্যাপারে কিছু ব্যঙ্গোক্তি করার ফলে তাকে কিন্তু তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং সে জেলে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে কথা বলছি, এবং আমি তার দ্রুত জামিনের তার মুক্তি এবং তার বিরুদ্ধে যে মামলা, সেই মামলা প্রত্যাহার করবার জন্য আহ্বান জানাচ্ছি। দেখেন, হীরক রাজার দেশের কথা যখন বললামই, তখন এই অধ্যাদেশগুলো নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আমাদের যে বুঝটা দেয়া হচ্ছে সংসদ থেকে, সেটা আমার মনে হয় যে একটা উক্তি আছে যে অনাহারে নাহি খেত, বেশি খেলে বাড়ে মেদ। মানে রাজা বোঝাচ্ছে শ্রমিকদের বা প্রজাদের যে অনাহারে থাকলে তোমাদের আর ইয়ে করার দরকার নাই, মানে মনের মধ্যে খেদ বা দুঃখ রাখার দরকার নেই। তোমরা এটাই ভালো তোমাদের জন্য, কারণ বেশি খেলে মেদ হয়। মানে জনগণকে এই সলিং বুঝটা তারা দিচ্ছে যে এই অধ্যাদেশগুলো আসলে তোমাদের জন্য ভালো না, আমরা আবার সংশোধন করব এবং এটা আরো শক্তিশালী করে সেটা আমরা পাশ করব। মানে এই বুঝটা আমাদের আসলে সেই সময়ের জন্য হয়তো প্রযোজ্য ছিল, কিন্তু এখন তো আসলে বাংলাদেশে তাদের বুঝতে হবে তারা 2006 সালে নাই। এটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়, যখন আমরা কথা বলছি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে।